আল্লাহ বললেন এ আমার কিরামান কাতিবিন ডিপার্টমেন্টের যত মানে তোমরা ফোর্স আছো, তোমরা কান খুলে শুনে নাও, আমার বান্দা যদি গুনাহ করে দেয়, পাপ করে দেয়, কোন যদি অন্যায় করে দেয়, তোমরা তাড়াতাড়ি কিন্তু গুনাহটুকু লেখিও না, তাড়াতাড়ি গুনাহ কিন্তু তুমি বসাবে না। আর ডান ঘাড়ের ফেরেশতা বাম ঘাড়ের ফেরেশতার হলো নেতা। এই ডান ঘাড়ের ফেরেশতার বিনা অর্ডারে বাম ঘাড়ের ফেরেশতা কলম চালাতে পারবে না, গুনাহ লিখতে পারবে না। ডান ঘাড়ের ফেরেশতা নেকি লিখে, বাম ঘাড়ের ফেরেশতা গুনাহ লেখে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, এর ক্ষমতা নাই যে কলম চালাতে পারে। তাহলে কতক্ষণ? একটা তাফসিরের মধ্যে আমি পেয়েছি যে মানে লেখা আছে, তাফসিরে পেয়েছি কি যে মানুষ যদি গুনাহ করে ওকে কিছু সময় দেওয়া হয়। কতক্ষণ সময় দেওয়া হয়? কতদিন সময় দেওয়া হয়? যে মোটামুটি সপ্তাহের শেষ হচ্ছে বৃহস্পতিবারের দিন, সপ্তাহের প্রথম দিন হলো শুক্রবারের দিন। তো মানুষ শুক্রবারে গুনাহ করলো, থেকে গেল, পেন্ডিং থাকলো, শনিবারে গুনাহ করলো, জমা থাকলো, রবিবার সোমবার মঙ্গলবার বুধবার করতে করতে যখন বৃহস্পতিবার হয়ে গেল, সপ্তাহের শেষ, আর মানে ওইটাই দিন লাস্ট। এবার তওবা করলো না, ক্ষমা চাইলো না, মাপ চাইলো না, এবার বৃহস্পতিবারের দিন তখন করলো কি, ওই শুক্রবার থেকে গুনাহগুলো বসাতে লাগলো, বসাতে 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 বসিয়ে দেয়। মানে গোটা সপ্তাহের গুনাহগুলো তো ওই দিন কিন্তু বসিয়ে দেওয়া হলো। এক সপ্তাহ টাইম দেওয়া হলো, ফ্যাসিলিটি দেওয়া হলো, অফার দেওয়া হলো, কিন্তু মানুষ এক সপ্তাহের মধ্যে আল্লাহর কাছে গেল না, আল্লাহর কাছে গিয়ে কানাকাটা করলো না, আল্লাহর কাছে গিয়ে গিড়গিড়ালো না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে গেলে আল্লাহ ক্ষমা করে দিতেন, কিন্তু যায় নাই। অথচ আল্লাহ পাক বলেছেন যদিও যায়নি, লেখা হয়ে গেছে, কিন্তু আমার বান্দা যদি আমার কাছে তারপরে এসে আমার কাছে কানাকাটা করে, হাত উঠিয়ে নাই, আমি আমার বান্দার খালি হাত কোনোদিন ফিরাই না, আমি খালি হাত ফিরাবো না, আমার বান্দার গুনাহটুকু আমি মাফ করে দেব। বলেন ভাই, এতগুলো ফ্যাসিলিটি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আর আমরা ফ্যাসিলিটি পাওয়ার পরেও আজকে আমরা আল্লাহকে বলে ভুলে আছি, আল্লাহকে আমরা স্মরণ করি না, আল্লাহকে ডাকি না, আল্লাহর কাছে গিড়গিড়াই না, কাঁদি না, ওই মাছুয়ার মতন সময়টাকে খাওয়াতে আর ঘুম পাড়াতে কাটিয়ে চলে যাচ্ছি আমরা। আজকে দুনিয়ার লোভের লালচাতে মেয়ে ছেলে বেটা বেটি আর জমি করতে হবে, জায়গা করতে হবে, বাড়ি করতে হবে, রং করতে হবে, প্লাস্টার করতে হবে, এসি করতে হবে, মানেই তো দুনিয়া আমাদের, দুনিয়াটা ধরে নিয়েছে আমাদেরকে। কিন্তু পস্তাবেন মরার পরে, জিন্দাতে পস্তাবেন না। জিন্দাতে করব ঠিক আছে, সময় আছে, সময়, মানুষের বয়স যতই হোক ও কোনোদিন বুড়া হয়নি। ওকে জিজ্ঞাসা করবেন মোর বয়স দীঘলগা, একটা লোক পুছাড়ি করছো, বেছানিটা মরে গিয়ে তো কোচ বিয়া করবেন নি, কয়ে বলি যাও বিয়া নি করবো। হয় তোমরা চাংড়া ছেন্দা, তোমরা জওয়ান আসলে হয়ে গেছে বুড়াকে, তোর মনটা বুঝছি আমি, তোমরা জওয়ান ছেন না, বিয়াটা করে নেওয়া হবে। খোঁজে নিয়ে আমার বয়স হয়ে গেল, এই বয়স কেটে হবে তোমার, খুঁজে 45 হয়ে যাবে। ওই যে হাই রে হাই রে, ওর ৭০-এর উপরে বয়স যাবে, আর 45 হয়ে যাবে। 45 বললে বয়সটা লুকিয়া ছুপিয়া বললেও বেঁচে থাকবে বেশি দিন না, মরবে। হ্যাঁ, তুই বলছে 45 হয়ে যাবে, তোবা তোবা, তুই আর দাদর বয়সের, আমার এখন 40-এর উপরে যাচ্ছে বয়স, লুকিয়ে কি করবো? বয়স থেকে ছুপিয়ে কোনো লাভ হবে? আর আমার দাদুর বয়সে জন্ম হয়েছে তখন হুঁশ থেকে ওরকম দেখছি আমি আছি, আর ও বলছে 45 হবে, ভালো। তো কথা হচ্ছে ভাই, এখন সজাগ হয়ে যান, অজরসত শুনছেন, ভালো কথা কাজে লাগান। এই যে মাওলানা আমাদের হাফিজ সাহেব ওয়াজ করে গেল, মা বাপের ওয়াজ, সব মৌলবি সব ওয়াজ জানে। আমি যেটি কথা বলছি ওরও জানা আছে, ও যেটি বললো আমারও জানা আছে, আমার পরে বক্তা ওরও জানা আছে, 10টা মৌলবি 100টা মৌলবি আছেন, ওই ওয়াজ সবারই জানা আছে, সবাই পড়েছি আমরা। কিন্তু কথা কোনটা? 2-4টা বক্তা থাকবে, 2-4 রকম বিষয় নিয়ে ওয়াজ করবে, কার ওয়াজটা কার ব্রেন্ডে বসবে, কাকে কোনটা মজা লাগবে, কে কোনটা কথা মেনে নিবে, ওকে ভালো লাগবে। তো কথা হচ্ছে এই কারণে মানে বক্তা ডাকা দরকার। তো কথা হচ্ছে কথাগুলো ভালো করে মানেন, নামাজ এখনো পড়েন, রোজা রাখেন, সজাগ হন, তওবা করেন, ক্ষমা চান, মাপ চান, এখনো টাইম আছে। আর যদি
আপনি বলছেন সময় আছে, সময় থাকতে থাকতে যার 50-এর উপরে হয়ে গেল বয়স, 50 বছর বয়স হলে কিন্তু ইনজিল ডাইরেক্ট হয়ে যাবে ভাই, ও নামাজ পড়তে পারবে না। মুখ কাছে করো, কোটি টাকা আওয়াজ দিয়েছে। তো কথা হচ্ছে যে সময় থাকতে কাজ করেন, সময় চলে গেলে আর লাইলটন নিয়ে, হারকল নিয়ে, ডিলেট নিয়ে, হাতচাক নিয়ে, এগুলো আগা যুগের আলো, এইগুলো নিয়ে যদি খোঁজ করে বেড়ান আর বয়স পাবেন না, শেষ, সময়টা শেষ ভাই। সময় গাছে ধরে না, সময়টা নষ্ট হচ্ছে। তো কথা হচ্ছে এখন যে বয়সে পৌঁছে গেছেন, এখন আল্লাহকে ধরেন, তোবা করেন, কানাকাটা করেন, ক্ষমা চান, মাপ চান, যত পারেন ইবাদত বান্দেগি করে, তাসবিহ জিকির করে ঢেরে লাগিয়ে দেন। বুড়াতে গেলে পারবেন কিনা, সময় চলে যাবে তখন পারবেন কিনা, ক্ষমতা থাকবে কিনা, হয়তো জবন হয়ে যাবে, আপনার হয়তো জ্ঞান থাকবে না, ব্রেন শক্তি থাকবে না, কথা বলতে পারবেন না, কি হবে? আপনার লাইফ শেষ, বুদ্ধি শেষ। আপনাকে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি, উদাহরণস্বরূপ প্রমাণ। এই যে রাফিক ভাইয়ের ছোট ভাই আছে, কি তোমার ছোট ভাই সাফিক নাকি? সাফিকের দাদা শ্বশুর, আমারও দাদা শ্বশুর বরগাছে হাজি সাহেব মানুষ, সারা জীবন বেচারি নামাজ পড়েছে, জামাতে ঘুরেছে, আর এখন বিছানে পড়ে গেছে, নামাজ পড়তে পারে না ভাই। দুঃখের বিষয়, আমি 3-4 দিন হলো গেছিলাম দেখতে, কেন ভাসছে যে কথা বলছে, আপনার সাথে কথা বলছে, তোবা করাচ্ছি, তোবা করছে, কলমা পড়াচ্ছি, কলমা পড়ছে, কিন্তু নামাজে যখন আল্লাহ আকবার বলে আর ও সানা ঢুঁড়া পায় না, মানে মুখ দিয়ে বের হয় না, সূরা ফাতিহা বের হয় না, কোন দোয়া দুরূদ তাসবিহ জিকির কিছু, নামাজে দাঁড়িয়ে গেলে কিচ্ছু হচ্ছে না। এটা মিথ্যা কথা নয়, অরিজিনাল কথা। আপনি খবর নেন যে হযরত আলী মিথ্যা কথা বলে গেছে। তো কথা হলো যে লাইফ শেষ, যেখানে হয়তো জামানিতে করেছে তো করেছে, এখন যে ওর লাইফটা এখন বেশি করা দরকার, বিছানে পড়ে আছে কিন্তু এখন নামাজ পড়তেই পারে না। যখনই নামাজ পড়ার কথা বলছে আমি কোন সূরা দোয়া মুখে আসে না, ভিতরে গিড়গিড় করছে, হ্যাঁ সব মুখস্থ আছে সূরা দোয়া, কিন্তু মুখে ফুটছে না। তাহলে কি হলো? বুদ্ধি শেষ। এখন যদি 2 বছর, 4 বছর, 5 বছর বিছানে পড়ে থাকে, ওর লাইফ খতম। তো কথা হচ্ছে আগে সজাগ হয়ে যান, নামাজ রোজাটা করেন, বুড়াতে গেলে পারবো কিনা, কি অবস্থা হবে, কেমন হবে, আগেই করে জোগাড় করে নাকি আগে সজাগ হয়ে যান। তো ভাই কথা হচ্ছে মসজিদে যান, কানেন, গিড়গিড়ান, নেকি করেন। আল্লাহ পাক আমাদেরকে অফার দিয়েছেন, ফ্যাসিলিটি দিয়েছেন। তো আদমের সন্তান সন্ততিকে আল্লাহ কত ভালোবাসেন এবং আখিরি নবীর উম্মতকে আল্লাহ কত ভালোবাসেন শুনেন। যে আখেরি নবীর উম্মতকে আল্লাহ কত ভালোবেসেছেন এবং বাসেন, যে আমাদের কত বড় ফ্যাসিলিটি, যে আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর নবী মেরাজ থেকে যখন ফিরলেন 50 ওয়াক্তের নামাজ দেওয়া হলো, ঘুরে আসলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন ঘুরে যান, আপনার উম্মত কমজোর হবে, 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। বারবার যেতে যেতে, মানে আমি সংক্ষিপ্ত করে তাড়াহুড়া করে বলছি, অনেকবার যাওয়ার পরে আল্লাহ লাস্টের বেলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে বলে দিলেন, এই নবী তুমি যাও, তোমার উম্মত বর্গকে বলে দাও, তোমার সাহাবা বর্গকে বলে দাও, তারা যদি সময়ের উপরে নামাজ পড়ে, ওয়াক্তের উপরে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি একটাও নেকি কাটাকাটি করব না, আমি 50 ওয়াক্তের নেকি তোমার উম্মত উম্মতের আমল নামায় লিখে দেব। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটাও নেকি কমাকমি করবে না, আমরা 50 ওয়াক্তের নেকি পেয়ে যাব। এক রিকাত পড়লে 10 রিকাতের নেকি, এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের নেকি। আল্লাহ কত বড় ফ্যাসিলিটি আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা নামাজটা পড়তে পারি না, আমরা নামাজটাই পড়ি না। ভাই আপনাদের মতন হতভাগ্য পৃথিবীতে আছে যারা নামাজ পড়ে না, ওই সব লোকের মতন হতভাগ্য আছে দুনিয়াতে যে ভাই নাই। তো কথা হচ্ছে যে কত বড় অফার যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, এতগুলো আমরা নেকি পাবো, সওয়াব পাবো, অথচ আমরা নামাজ পড়ছি না। তো আল্লাহ পাক কত বড় ফ্যাসিলিটি দিয়েছে শুনেলেন আর জেনেলেন, যে আল্লাহ পাক আমাদেরকে কত বড় ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে। আমরা কিয়ামতের দিন
সর্বপ্রথম আগা কাতারে আমরা থাকবো রে ভাই। আর আমরা সর্বপ্রথম আগে জান্নাতে যাব যত আমরা উম্মতে মুহাম্মাদে আছি। আমরা আগে জান্নাতে যাব, বাদ বাকি আমরা জান্নাতে যাওয়ার পর বাকি নবীর উম্মত গুলো পরে জান্নাতে যাবে ভাই। কত বড় ফ্যাসিলিটি, কিন্তু আমরা একটুকুও সজাগ হচ্ছি না। আল্লাহ পাক বললেন উম্মতে মুহাম্মাদ আগে জান্নাতে যাবে, তারপরে অন্য লোক জান্নাতে মানে অন্য নবীর উম্মতেরা পরে জান্নাতে যাবে। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদের হাতগুলো পাগুলো যেখান থেকে উজুর পানি আমাদের পৌঁছে ভাই, এই জায়গাগুলো হ্যালোজিনের মতো, একবারে বড় বাতির মতো, বড় বলপের মতো একবারে টস 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 করে জ্বলবে, জোনাক হয়ে যাবে, আলো মানে বের হবে, হাতগুলো জ্বলবে বাতির মতো, পাগুলো জ্বলবে আমাদের। আর দেখাচ্ছিলে নিবে যে এরা কারা, বলা হবে এরাই হচ্ছে উম্মতে মুহাম্মাদী। আমরাই এই আলোটা কে পাবে ভাই বলেন? এই আলোটা পাবে যে বেশি বেশি করে উজু করেছে, বেশি বেশি করে যারা উজু করেছে। তো উজু বেশি বেশি করে করলে হাত জ্বলবে, পা জ্বলবে, মানে যেখানে ধুয়েছেন উজুর পানি পৌঁছেছে। সুবহানাল্লাহ। উজুর কত ফজিলত, উজুর কত গুরুত্ব রয়েছে। উজু করলেন, উজু করার পরে যে মাথা মাসা করে এইভাবে হাতটা দিলেন, সারা পৃথিবী মানে সারা বডির মধ্যে, অল বডির মধ্যে আল্লাহ কোন জায়গার চামড়া একরকম করেনি। আপনি লোকের মুড়িটা টিপে দেখেন এখানে আলাদা ব্যথা, এই জায়গাটা টেনে ধরে এখানে একটু মেটকে মেটকে মানে মজা নাকি, এখানে যেখানে টেনে এখানে আলাদা, মানে যেখানে টিপবে ওখানকার কিন্তু ব্যথাটা আলাদা আলাদা টেস্ট নাকি। এখানকার চুল টানেন ব্যথা কম, এখানকার খালি এগুলো টেনে ধরেন বাবারে কিরকম ব্যথা বুঝতে পারবেন নাকি। এখানে খালি ঘাড়ের চুলটি টেনে দেখেন এর ব্যথা আলাদা নাকি, আলাদা আলাদা আছে। তো এইভাবে আলাদা আলাদা যেরকম আছে, তো এই যে কোন চামড়া কারোর সাথে মিল নাই, মানে আলোক আছে চামড়া, কিন্তু আল্লাহ এই হাতের এই যে চামড়াটা আছে এই পাছা দিকে, এই চামড়াটা এখানের চামড়ার সাথে কিন্তু মিল আছে, একই চামড়া। তো আপনি যদি এইভাবে খালি হাতটা ঘুরিয়ে এই জায়গাটা ভিজিয়ে দেন, আপনাকে জীবনে প্যারালাইসিস হবে না, আপনাকে প্যারালাইসিস হবে না, হার্ট স্ট্রোক হবে না, মানে অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন। তাইলে উজুর কত ফজিলত, উজু করাতে লাভ কত, উজুর পানি পৌঁছেছে। আপনি যত গুনাহ করেছেন জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ করবেন, উজু করলেন হাতের দ্বারায়, চোখের দ্বারায় কত কি ভালো মন্দ দেখেছেন দুনিয়াতে, কানের দ্বারায় কত কি শুনেছেন, ব্রেনের দ্বারায় কত কি গুনাহ করেছেন, মানে যত গুনাহ করেছেন উজু যখন করলেন ওই ছোট সগীরা গুনাহগুলো আপনার মাফ হয়ে যাবে। আপনাকে তওবা করতে হবে না, মানে ছোটখাটো গুনাহ আপনি মাফ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না। আর বড় গুনাহের জন্য যেগুলা কবিরা গুনাহ, এবং কবিরা থেকে আরেকটা বড় গুনাহ আছে যেটা হলো মহাপাপ। মহাপাপ হলো 9টা, ওইগুলোতে কানতে হবে। কবিরা গুনাহের জন্য আপনাকে 2 রাকাত নামাজ পড়ে হাত উঠিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করবে। আর এই যে ছোটখাটো চোখের মুখের কানের লাখের এই গুনাহগুলো, এগুলো আল্লাহ উজু করাতে শেষ করে দেবে। তো উজু করাতে কত লাভ, উজুর অনেক মানে ফজিলত, আপনার চেহারাও চিকচিক করবে। দেখেন উজু করা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে ওই লোকটার চেহারা দেখেন, ওর স্কিনটা দেখেন, লাইটিংটা দেখেন কিরকম। আর যারা নামাজ পড়ে না ওর চেহারাটা দেখেন, হ্যাঁ বান্দর মুখার মতন হয়ে বিছান থেকে উঠছে, তো দেখা লাগে একেবারে সুবহানাল্লাহ গিদিনের মতন খাইতে চলে আসছে দেখা লাগছে নাকি। আর একটা নমাজি লোক যখন বের হবে ঘর থেকে, সুবহানাল্লাহ ওর কাপড় থেকে সেন্ট বের হচ্ছে, মুখ দেখা লাগছে ঝকমক করছে, মনে হচ্ছে টাটকা হে লোকটা বের হচ্ছে, কত আনন্দ কত ভালো। কিন্তু মানুষ উজুর গুরুত্ব বুঝে না, উজুর ফজিলত বুঝে না, উজুর কোনো ধার ধারে না, নমাজি পড়বে না তো উজু কোথা থেকে করবে। তো ভাই কথা হচ্ছে উজুটা করেন, নমাজ পড়েন, আর
মসজিদে যান, কতগুলা ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কতগুলো আমাদেরকে অফার দিয়েছেন। এই অফারগুলো অন্য অন্য নবীর উম্মতকে আল্লাহ পাক দেননি, শুধুমাত্র আমাদেরকে দিয়েছেন। তো কথা হচ্ছে ভাই যে এই অফারগুলো যেন আমরা নিতে পারি, আর এইগুলো যেন আমরা গ্রহণ করতে পারি, আর আগা ফার্স্টে আমরা জান্নাতে যেতে পারি, আর আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। হাসরের মাঠে যেন আমরা আযাব শাস্তি থেকে বাঁচতে পারি, পুলসেরা যেন চোখের পলকে পার হতে পারি। কতটি দুনিয়া আপনাকে ওভারটেক করে যেতে হবে, খেয়াল দেখেছেন? সভা কিন্তু দিরিক লেগে আছে জি ভাই, দিরিক কাউর ছুটে না। কেমন দিরিক লেগে আছে জানেন? এখন আপনাকে কত দূর যেতে হবে, আপনাকে কত দূর যেতে হবে আপনি খেয়াল আছে? এখন আমরা এটা আছে কি আলামে দুনিয়া, এটা হলো দুনিয়া। এর আগে ছিলাম মানে আলামে আরওয়ায়, আমাদের রুটা ছিল আলামে আরওয়ায়। তারপরে আসলাম মারপেটে, মারপেট থেকে দুনিয়াতে আসলাম, দুনিয়া থেকে যখন যাব আলামে বারজাখে যাব, মাটির তল কবরটা একটা দুনিয়া। কতদিন কিয়ামত হবে না আল্লাহ জানে। মানে দিলওয়ার হোসেন ওয়াজ করছে বাংলাদেশের, তো দিলওয়ার হোসেন বলছে যে কিয়ামত কখন হবে। একজন সাহাবা জিজ্ঞাসা করছেন আল্লাহর নবীকে যে হুজুর কিয়ামত কতদিন পর হবে? তো আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা তোমরা শোনো, কিয়ামত কতদিন পর হবে? মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবীটা যদি সরষাতে ভর্তি হয়ে থাকে, সরষা তুড়িতে ভর্তি হয়ে আছে, একটা কাওয়া যদি একটা সরষার দানা নিয়ে সাত আসমানের উপরে যায়, ওকে একটা দানা নিয়ে যেতে 70 বছর লাগবে। আর 70 বছর যাওয়ার পরে ওই সরিষার দানাটা সাত আসমানের উপরে রেখে দিয়া 70 বছর আরাম করবে ভাই, বিশ্রাম নিবে, আরাম করবে, বসে থাকবে। আবার 70 বছর পরে পৃথিবীতে আসবে, আর একটা সরিষার দানা নিয়ে যাবে। পৃথিবীর সরিষার দানাটি যেদিন শেষ হয়ে যাবে, সেদিন কিয়ামত শুরু হবে রে ভাই। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীটা কতদিন থাকবে? কিয়ামতটা এখানে হয়ে যাবে, পৃথিবীটা এখানে শেষ হয়ে যাবে, কতদিন লাগবে? তো কিয়ামত এখানে হবে না, ওটা বিশাল বড় দুনিয়া আলামে বারজাখ। কবরটা হলো বিশাল বড় দুনিয়া। কবরে একটা দুনিয়া আপনাকে ওভারটেক করতে হবে। কবরের দুনিয়াটাকে পাস করার পরে যেটা হাসরের ময়দান, ওটা 50,000 বছরের একটা দিন। ওখানে 50,000 বছরের একটা দিন, ওটা একটা দুনিয়া। আপনাকে পুলসেরাত পার হতে হবে 30,000 বছরের রাস্তা, কত সময় লাগবে? তারপরে আপনি জান্নাতে যেতে পারবেন। কত কষ্ট, কত ঝামেলা, কত লাফড়া, কতগুলো আছে। কিন্তু আপনি যে ওখানে যাবেন, তো আপনাকে পুঁজি পাটা, আপনি যে কাশ্মীর যাবেন, আপনি দিল্লি যাবেন, পাঞ্জাব যাবেন, হরিয়ানা, লুধিয়ানা, যেখানে যান আপনি পৃথিবীর ভারতের যে কোনো কোণাতে যান, তো যখন আপনি ভারতের যে কোনো জায়গায় যাবেন আপনাকে পুঁজি করতে হবে, টাকা নিতে হবে, টিকিট কাটতে হবে, পুঁজি পাটা পাকিটে নিয়ে বের হতে হবে। আর আপনার পুঁজি না থাকে, টাকা না থাকে, আপনি বের হতে পারবেন? টিটির কাছে যাবেন, খালি লাত খাবেন, যেখানে সেখানে ঠাঠান খাবেন, আর জেল ঘরে ঢুকতে হবে, সেল ঘরে ঢুকতে হবে, জেল খেটে 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 যেতে হবে, মানে মায়ের খেয়ে বড় লোক হতে হবে। তো কথা হচ্ছে, যদি আপনার কাছে পুঁজি না থাকে ঠাঠান খেতে হবে। ওরকম যদি নেকি না থাকে, আপনি মরার পর থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। ঠাঠান খেতে 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 ঠাঠান চলবে, ঠাঠানে ঠাঠান, ঠাঠানে ঠাঠান, ঠাঠানে ঠাঠান চলতেই থাকবে। লাস্টে জাহান্নামে ঢুকিয়ে দিতে হবে। জাহান্নামে পুরো উচলান খাও, ঠাঠান খাও, পুড়ে 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 পুড়ে। আপনাকে কলমা পড়েছেন, যদি মুসলমান হয়েছেন, কলমা জীবনে কোনোদিন একদিন পড়ে লেছেন, তো জান্নাতে যাবেন। পুরার পরে কুচলা, মানে কুচলা বাগুন হওয়ার পরে লাস্টের বেলা পাবেন জান্নাত যেতে। কিন্তু কত যে ঠেলা খেতে হবে আল্লাহ ভালো জানে। তো ভাই কথা হচ্ছে, এখনো সজাগ হয়ে যান, একটু হুঁশিয়ার হয়ে যান। মানুষের বয়স বসে নাই, সময় বসে নাই, সময় কেটে যাচ্ছে। আপনি কখন মত চলে আসবে, কখন মরে যাবেন, কখন আপনার গাড়ি এসে লেগে যাবে, আপনাকে উঠিয়ে নিয়ে চলে যাবে।
টের পাবেন না, তো আগে থেকে কিছু পুঁজিপাটা জোগাড় করেন। ব্যাটার জন্য জমা করে রাখিয়েন না যে আমার ব্যাটার জন্য এটা রাখি ওটা রাখি। ব্যাটা আপনার জন্য দান করবে না। কার বেটা কয়টা দান করছে বাবার জন্য বলেন? খুব প্রিয় বেটা, কে কয়টা দান করছে? করে না। নিজের হাতে দান করে যান, আপনার নিজের রুহের মাগফিরাতের জন্য আপনি নিজে দান করেন, নিজে আল্লাহর কাছে ক্ষমা চান, নিজে মাপ চান, নিজে যা করে যাবেন করে চলে যান। বেটারা দান করবে না। আর যদি রেখে যাবেন, বেটারা হুড়াহুড়ি মারামারি করবে আর মাস্তি করবে, আপনার জন্য কিছুই নয়। তো ভাই, আমার মামা আফসার আলী মামা মায়ের জন্য 501 টাকা দান করেছে, আর একটু দোয়া চেয়েছে। তার মায়ের অবস্থা ভালো নেই, শরীরের গতি ভালো নেই, এই জন্য একটু দোয়া চেয়েছে। আর তার দোয়ার জন্য মানে আবেদন করেছে। তো আপনারা একটু দোয়া করে দেন তার মায়ের জন্য। আর আপনারা যারা দিবেন, আমার হাতে যদি দান কিছু দেন, টাকাগুলো মসজিদের কাজে লাগবে। যে যা পারেন, যা মাদ্রাসার বড় জালসা নয় যে 500 দিলে 700 দেন, 700 দিলে 1000 দেন, 1 কুইন্টাল দিলে 2 কুইন্টাল দেন, 2 কুইন্টাল দিলে 3 কুইন্টাল দেন, এগুলো কোনো কথা নয়। যেটা আপনার দিলে চাইবে যে আমি 100 দেবো, 200 দেবো, 500 দেবো, 1000 দেবো, 10 টাকা দেবো, 2 টাকা দেবো, দিতে পারেন। খুশিয়ানা দিয়ে যান আর দোয়াটা নিয়ে যান, আর বক্তাকে রেডি করেন, নিয়ে আসেন বক্তাকে। আর যে দিবেন ভাই তাড়াতাড়ি দেন। তো আমার মামার মায়ের জন্য, আমার নানির জন্য একটু দোয়াটা করে দিন। সবাই একটু দোয়া করেন, হাত উঠান। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাকাবাতুল লিল মুত্তাকিন। আসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মাদ ওয়া আলা সাহবিহি আজমাইন। আল্লাহ, আমার মামা জান আল্লাহ গো 500 টাকা দান করেছে তার মায়ের জন্য। আল্লাহ, মাকে কত ভালোবাসে, মায়ের উপরে কত মায়ার মমতা। আল্লাহ, মার জন্য দান করেছে। মায়ের কষ্ট দেখে মার শরীর স্বাস্থ্য ভালো নাই, তার মা হয়তো চলাফেরা করতে পারে না, কষ্ট করছে। আল্লাহ, তার মার শরীরকে ভালো করে দাও, স্বাস্থ্যকে ভালো করে দাও। আল্লাহ, যদি দুনিয়াতে বাঁচিয়ে রেখে তোমার কোনো দিনের যদি কোনো কাজ নিতে চাও, আল্লাহ তাকে দুনিয়াতে ভালো করে রাখো, সুস্থ করে রাখো। আর যদি তার দ্বারা কোনো উপকার না হয়, আল্লাহ তোমার ব্যাপার তুমি কি করবে তুমি জানো, কিন্তু আল্লাহ কষ্ট দিও না। আল্লাহ তার কষ্টকে দূর করো, আল্লাহ তার কষ্টকে দূর করো। যদি কোনো ভুল করে থাকে মাফ করে দাও, অন্যায় করে থাকে ক্ষমা করে দাও, পাপ করে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, মরার পরেও মানে কবরে তুমি ভালো রাখিও, কিয়ামতের কোণে তুমি ভালো রাখিও। আল্লাহ তুমি মানে জান্নাতুল ফিরদাউস স্থান দিও। আল্লাহ, আমার মামা দান করেছে আফসার আলী মামা, আল্লাহ আমার মামার শরীর স্বাস্থ্য ভালো রাখো। আল্লাহ, কোনো রোগ ব্যাধি না, অসুখ বিসুখ না, কোনো বালা মুসিবতে ফেলিও না, কোনো ঝঞ্ঝট ঝামেলাতে ফেলিও না, কোনো কেস মামলাতে ফেলিও না। আল্লাহ, তুমি কোনো অশান্তি টেনশনে ফেলিও না। আল্লাহ, আমার মামার রুজিতে বরকত দাও, রোজগারে বরকত দাও, কামাইতে বরকত দাও, ব্যবসা বিজনেসে বরকত দাও। আল্লাহ, দুনিয়াতে ভালো রাখো, পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেজগারি ইমানদার বানিয়ে দাও, সৎ পথের প্রতীক বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।